জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত ৮টায় দেওয়া ভাষণের ঠিক পরপরই ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধর এলাকায় ড্রোনের উপস্থিতি দেখা গেছে। এই ঘটনার পর কিছু এলাকায় তাৎক্ষণিক ব্ল্যাক আউট জারি করা হয়। ব্ল্যাক আউটের আওতায় পড়েছে পাঠানকোট। সাম্বা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে লাল রঙের রেখা ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, যা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয়। আকাশে ওড়ার সময় ড্রোন লক্ষ্য করে প্রতিরক্ষা বাহিনী গুলি ছুড়েছে বলে জানা গেছে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় ৭ থেকে ৮টি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা। জেলার উপকমিশনার বলেছেন, আমরা ইতোমধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেছি এবং তারা নিশ্চিত করেছে যে ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম চলছে। তাদের পরামর্শ অনুযায়ী দাসুরা ও মুকেরিয়া এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে। এর আগে সোমবার স্থানীয় সময় রাত ৮টায় অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ এবং পরমাণু ইস্যুতে পাকিস্তানকে এক প্রকার হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সবসময় সতর্ক। আকাশ, স্থল ও সমুদ্রে সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না।